হ্যালো ফ্রেন্ডস, সোমাস কুকিং ল্যাবে সবাইকে স্বাগত। আজকে আমি মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে খয়রা মাছের সর্ষা বাটা করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানটায় 1/2 কিলোর মতো মাছ, আর নিয়েছি সর্ষা আর হলুদ, লবণ, কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব প্রথমে। তার জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই সরষার তেলেই করব। সরষা বাটা সরষার তেলেই ভালো হয়। হয়ে গেছে, দু সাইডটাই ভাজা, তুলে নিচ্ছি আমি। মাছটা খুব কড়া করে ভাজলাম না, সরষা বাটা করতে গেলে একটু হালকাই ভাজে। আমি বাকি মাছটা দিয়ে দেবো। এক সাইডটা হয়ে গেছে ভাজা, উল্টে দিচ্ছি। হয়ে গেছে মাছগুলো ভাজা, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলটাতেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে।
আমি সরষা আর কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। আমি এখন এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, বাটিটাও ধুয়ে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি ডাইরেক্ট মশলার পেস্টটা দিইনি, কারণ তিতো হয়ে যাবে শসা বাটা, তাই জলের সাথে মিশিয়ে দিলাম। আমি এর মধ্যে এবার অল্প হাফ চা চামচের মতো হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো লবণ। এটা ফুটে গেলে ঝোলটা, তারপর মাছটা দিয়ে দেবো এর মধ্যে। ঝোলটা ফুটে গিয়েছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর খুলবো এটা। আমার 2 মিনিট হয়ে গেছে, তুলে নিচ্ছি ঢাকনাটা। আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে উপর থেকে তেল ছাড়বে। খয়রা মাছের সর্ষা বাটা রেডি। তোমরা এভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।